কক্সবাজার হাই রোডে অবরোধ আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের বিএনপি নেতৃবৃন্দের সাথে নিয়ে আমরা যখন সংগ্রাম করেছিলাম, আমরা যখন নেতৃত্ব দিয়েছিলাম, তখন অন্য কোন রাজনৈতিক দল দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ায় আন্দোলনে ছিল না। আজকে 5 আগস্টের পরে এখন তারা বড় বড় নেতা হয়ে গেছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশে যদি আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় তারেক রহমান সুদূর লন্ডন থেকে যদি আন্দোলনের নেতৃত্ব না দিত, হাসিনা পালিয়ে যেত না। হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিল আমাদের প্রিয় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, আলেম সমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে যারা এই ধর্মের দোহাই দিয়ে, ইসলামের লাবাস দিয়ে আজকে যারা রাজনীতি করে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সাতকানিয়া লোহাগড়া মানুষ এখন বুঝতে পেরেছে ব্যস্ত টিকিট বিক্রি করেছে, মানুষকে বেইমানি করার জন্য ষড়যন্ত্র করছেন। সাতকানিয়া লোহাগড়ার মানুষ আর সুযোগ দেবে না। আমাদের আর যুব সম্রাট উত্তর সাতকানিয়ার সভাপতি রাজীব এখানে মাঠে বসে আছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের সকল নেতৃবৃন্দের কাজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সাতকানিয়া লোহাগড়ায় আগামী গণেশের প্রতীক নিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে ভোট করার জন্য সিদ্ধান্ত দিয়েছে। সেই জন্য মৃত্যুজয়ের সিদ্ধান্ত নিতে হবে। এই সাতকানিয়ার মাঠে ধানের শীষের কাঠে, এই সাতকানিয়ার মাঠে আমার প্রিয় নেতা তারেক রহমানের কাঠে আমরা কথা দিলাম, আমরা এই সাতকানিয়া লোহাগড়া থেকে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের আমার প্রিয় নেতাকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে এই 5 আগস্টের পরে এখানে যারা চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই সাতকানিয়ার মাটিতে সন্ত্রাস, চাঁদাবাজি চলবে না, চলবে না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি রাজনীতি 36 বছর রাজনীতির জীবনে আমি কোনোদিন সাতকানিয়া মানুষকে ফেলে যাই নাই। আমাকে হামলা করেছিল, আমাকে গুলি বর্ষণ করেছিল, তবু আমি থেমে যাই নাই, থেমে যাই নাই। আমার একমাত্র উদ্দেশ্য, আমার মনের ধারণা একটাই, আমি সাতকানিয়া লোহাগড়া মানুষের সেবা করতে চাই, আমি সাতকানিয়া লোহাগড়া মানুষের গোলামি করতে চাই, আমি সাতকানিয়া লোহাগড়ার উন্নয়ন করতে চাই। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি এখন পরিষ্কার। আগামীতে বাংলাদেশের ক্ষমতার মাটিতে আসবে, ক্ষমতার মঞ্চে বসবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমার প্রিয় নেতা তারেক রহমান। যদি সাতকানিয়া লোহাগড়া উন্নয়ন করতে হয়, ধানের শীষের প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিএনপি আমাদের মধ্যে যারা ভেদাভেদ আছে, নির্বাচনের আগে ইনশাআল্লাহ আমরা সবাই এক মঞ্চে চলে আসবো ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, ওয়ার্ড, ইউনিয়ন, পাড়ায়, মহল্লায় আমাদের সালাম পৌঁছাইয়ে দিতে হবে। বেগম খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, মুজিব চেয়ারম্যানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় হয়, এখান থেকে সাতকানিয়া লোহাগড়া থেকে ধানের শীষের প্রতি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটি দল ছাড়া সমস্ত ইসলামী দল আমাদের সাথে রয়েছে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আর যে ইসলামী দলের কথা বলে তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে পুরের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে যারা জহির, জামাল, নেজাম, আরফাত, নাসির, নবী, সবুর এবং মহিউদ্দিন, মুক্তার, এরশাদ এবং আরিফ, আজিজ, কামাল সহ এরা অত্যন্ত পরিশ্রম করে আজকের সমাবেশ সফল এবং সার্থক করেছেন। তাদেরকে আমার প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয়নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের দক্ষিণ জেলা যুবদলের আব্বাস, দক্ষিণ জেলা যুবদলের তৈয়ব সহ আরো নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ।